আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এসো কোরআন শিখি 15তম পর্ব নিয়ে। এর আগে আমি আপনাদের সামনে 1 থেকে 14 নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম কোরআন শেখার ক্ষেত্রে যা যা একেবারে প্রয়োজন। মাখরাজ নিয়ে আলোচনা করেছি, তারপরে যজম তাসদীদ এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা মদের বিবরণের মধ্যে আছি। ইনশাল্লাহ আজকে আলোচনা করলে মদ মোট 10 প্রকার শেষ হয়ে যাবে এবং আজকে আমাদের মাখরাজও শেষ হয়ে যাবে। আমরা 1 থেকে 14 নম্বর পর্যন্ত মোট 16টা মাখরাজ নিয়ে আলোচনা করেছিলাম। মাখরাজ হলো মোট 17টি, একটি মাখরাজ শুধু বাকি আছে। আজকে আমরা 17 নম্বর মাখরাজ শেষ করে ফেলব। আর আমরা একালিফ মদ 3 প্রকার, মধ্যে তবঈ, মধ্যে বদল, মধ্যে লীন আমরা আলোচনা করেছি। তারপরে 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, তাও আলোচনা হয়েছে। এখন আমরা আছি 4 আলিফ মদ 5 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকারের মধ্যে প্রথম যে 2 প্রকার, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, এই দুটো আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করব মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কাল, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। এবং 17 নম্বর মাখরাজ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। আমরা 1 থেকে 16 নম্বর পর্যন্ত মাখরাজ শিখেছিলাম। আমরা জানি মাখরাজ হচ্ছে 17টি, আরবি হরফ 29টি আর মাখরাজ হচ্ছে 17টি। মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থান। আপনি যদি মাখরাজ না জানেন, হরফ উচ্চারণের স্থানগুলি না জানেন, তাহলে আপনার হরফগুলি শুদ্ধ হবে না, এতে করে পড়ার মধ্যে অনেক অশুদ্ধ থাকবে। এজন্য মাখরাজগুলি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা 17 নম্বর মাখরাজ শিখব। 17 নম্বর মাখরাজ, তাহলে 17 নম্বর মাখরাজ কি হবে? নাকের বাসি হতে, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। আচ্ছা, তাহলে গুন্না মূলত উচ্চারিত হয় নাকের, এই যে নাকের বাসি থেকে। কি কি গুন্না উচ্চারিত হয়? ওয়াজিব গুন্না, যেটা নুনে তাসদীদ এবং মিমে যখন তাসদীদ হবে তখন কি হবে? গুন্না হবে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি এখানে, হামজা নুন জবর আন, নুন জবর না, তাহলে কি হলো? আন্না, কি হবে? আন্না। তারপরে একটা লিখলাম মিম দিয়ে, লাম মিম জবর লাম, মিম জবর মা, তাহলে কি হবে? লাম্মা। তাহলে নুনে তাসদীদ এবং মিমে তাসদীদ, এটা এভাবে বলা চলে। নুনে মুশাদ্দাদ, মিমে মুশাদ্দাদ, ওয়াজিব গুন্না। তাসদীদ ওয়ালা হরফকে বলা হয় মুশাদ্দাদ। আবারও বলছি, তাসদীদ ওয়ালা হরফকে বলা হয় মুশাদ্দাদ। তাহলে নুনে মুশাদ্দাদ মানে নুনের উপরে যখন তাসদীদ হবে, মিমে মুশাদ্দাদ মানে হলো মিমের উপর যখন তাসদীদ হবে তখন এটা কি করতে হবে? গুন্না করতে হবে। আর এই গুন্নাটাকে বলা হয় ওয়াজিব গুন্না। তাহলে 17 নম্বর মাখরাজ কি হবে? নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। নুনে মুশাদ্দাদ, মিমে মুশাদ্দাদ, ওয়াজিব গুন্না। দেখেন, নুন এবং মিম এই দুইটা হরফ ছাড়া কিন্তু অন্য হরফ দিয়ে গুন্না হয় না। আন্না, লাম্মা। আপনি নাক যদি আপনি চেপে ধরেন তাহলে কিন্তু গুন্না করতে পারবেন না। যেমন আন বন্ধ হয়ে যাবে, নাকে ধরে আপনি নুন দিয়ে গুন্না করতে পারবেন না, নাকে ধরে আপনি মিম দিয়ে গুন্না করতে পারবেন না, কারণ এটা হচ্ছে নাকের বাসি থেকে হয়। তো নাক যদি আপনি ধরে ফেলেন তাহলে কিন্তু এটা আওয়াজটা আর হবে না। তাহলে আমরা আজকে 17 নম্বর মাখরাজ শিখলাম যে নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। আর গুন্না হচ্ছে নুন এবং মিম। নুনে যখন তাসদীদ হবে নুনে মুশাদ্দাদ, ওয়াজিব গুন্না। মিমে যখন তাসদীদ হবে মিমে মুশাদ্দাদ, ওয়াজিব গুন্না। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের 1 থেকে 17 নম্বর মাখরাজ শেষ হয়ে গেল। এর আগের যে পর্বগুলিতে যে মাখরাজগুলি দেওয়া আছে আপনারা
যারা দেখেন নাই তারা ওই পর্বগুলি দেখে আসবেন, এবং যদি কেউ ভুলে যান তাহলে আমাদের এই ভিডিওগুলি পুনরায় দেখবেন, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। তাহলে মাখরাজের পর্ব আমাদের আজকে এখানে শেষ হয়ে গেল, 1 থেকে 17 নম্বর মাখরাজ শেষ হয়ে গেল। এবার আমরা যাই মদের বিবরণ। মদের বিবরণের মধ্যে আমরা ছিলাম 4 আলিফ মদে। 4 আলিফ মদ হলো 5 প্রকার: মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে মুত্তাসিল। তো প্রথম যে দুইটা ছিল মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, এটা আলোচনা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব মধ্যে লাজিম কালমি মুখাফফাফ নিয়ে। তাহলে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ। আচ্ছা, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ কাকে বলে আমরা আগে শিখব। উত্তরটাকে জেনে নেই। কালিমাই মদের হরফের উপরে মোটা চিহ্ন। 4 আলিফ মদের প্রধান নিদর্শন হচ্ছে মোটা চিহ্ন হবে। তাহলে কালিমাই মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ না থাকিলে, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ বলে। বাকিটা লিখলাম না। তাহলে আমরা বুঝে নিই আগে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ। তাহলে এর আগে ছিল হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কাল। হরফি মানে হরফের উপরে ছিল, আর কালমি মানে এটা শব্দের মধ্যে থাকবে। কালিমা মানে বাক্য বা একটা শব্দ। তাহলে কালিমাই মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ যদি না থাকে, বামে তাসদীদ না থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ বলে। তাহলে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ কোরআন শরীফের সাথে একটাই আছে, এটা হবে আল আনা। এই যে আল আনা, এই আলের মধ্যে 4 আলিফ মোটা চিহ্ন। গোটা কোরআন শরীফের মধ্যে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ একটা শব্দ 2 বার আছে, তবে শব্দ একটাই, আল আনা। তাহলে আল এখানে মোটা চিহ্ন, 4 আলিফ টানবে, আল আনা। তাহলে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ শুধু একটাই আছে, এটা তেমন গুরুত্বপূর্ণ না যেহেতু একটাই আছে। তবে সংজ্ঞাটা আমরা জেনে রাখলাম যে কালিমাই মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ না থাকিলে 4 আলিফ টানিয়া পড়তে হয়, একে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ বলে। এবার দেখেন এই কালমি মুখাফফাফ আবার কালমি মুসাক্কাল। তাহলে মুসাক্কালটা একটু ব্যবধান, এই লেখা সবটাই থাকবে, একটু ব্যবধান করব। প্রথমে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, আমি মুখাফফাফ কেটে এখানে মুসাক্কাল লিখবো, যেহেতু আমরা মুসাক্কাল নিয়ে এখন আলোচনা করব। মুখাফফাফ কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি লিখলাম? মধ্যে লাজিম কালমি, এখানে লিখবো মুসাক্কাল। মুখাফফাফের জায়গা হবে কি? মুসাক্কাল। কালিমা মুসাক্কাল কাকে বলে? এবার উত্তরটা দেখেন, উত্তরে এটাই থাকবে, কালিমাই মদের হরফের উপরে মোটা চিহ্ন, বাস এটা ঠিক আছে। বামে তাসদীদ না থাকিলে, তাহলে নাটা কেটে দিলাম, তাহলে কি হবে? বামে তাসদীদ থাকিলে, 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে। একেবারে সহজ, মুখাফফাফ আর মুসাক্কাল একেবারে সহজ। মুখাফফাফ হলো বামে তাসদীদ না থাকিলে, আর মুসাক্কাল হলো বামে তাসদীদ থাকিলে, দূরে ব্যবধান। যে কালিমাই মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে যদি তাসদীদ না থাকে, যে না এখানে না লেখা ছিল, না থাকিলে 4 আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ বলে। আর আমি সবটাই ঠিক রাখলাম, কালিমাই মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ থাকিলে 4 আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে লাজিম কালমি
মুসাক্কাল বলে। তাহলে কালমি মুসাক্কালের উদাহরণ দিই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তাহলে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। যেমন একটা কমন শব্দ লিখি, যেমন ওয়ালাদ-দাল্লিন, আমরা সূরা ফাতিহায় পড়ি। ওয়ালাদ, এই যে দদ, দেখেন ওয়ালাদ, এই যে দেখেন ওয়ালাদ-দাল্লিন, এটা একটা কি কালিমা, এটা একটা বাক্য। তাহলে ওয়ালাদ, এই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পাওয়া গেছে, যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, উপরে কি আছে মোটা চিহ্ন। তাহলে কি বলছি, কালিমায় মদের উপরে মোটা চিহ্ন, যে মদের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ থাকিলি, এই যে লামের পরে কি আছে, এই যে আলিফের উপরে মোটা চিহ্ন, বামে লামের মধ্যে কি আছে তাসদীদ আছে। তাহলে মোটা চিহ্ন বামে তাসদীদ, চার লিপ টানিয়ে পড়তে হয়, এটা হবে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তাহলে একেবারে সহজ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হচ্ছে বামে তাসদীদ থাকিলি, আর মুখাফাফ হচ্ছে বামে তাসদীদ না থাকিলে। বাস তাসদীদ থাকিলে না থাকিলে এতটুকু পার্থক্য। তাহলে আমরা 5 প্রকারের 4 নাম্বার প্রকার শেষ করে ফেললাম। প্রথমে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আরেকটা বাকি রইল মদ্দে মুত্তাসিল। তাহলে আমরা এরপরের পর্বে আমরা মদ্দে মুত্তাসিল নিয়ে আলোচনা করব, কারণ মুত্তাসিল গুরুত্বপূর্ণ, কারণ 4 আলিফ মদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় মদ্দে মুত্তাসিল। হরফি মুখাফফাফ, মুসাক্কাল, কালমি মুখাফফাফ, মুসাক্কাল এগুলো কম পাওয়া যায়। 4 আলিফ মদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় মদ্দে মুত্তাসিল, এটা ইম্পর্টেন্ট। এই জন্য আমরা পরবর্তী পর্বে অর্থাৎ 16 নম্বর পর্বে আমরা আলোচনা করব মদ্দে লাজিম মদ্দে মুত্তাসিল নিয়ে। তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। আপনারা সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং আপনারা যারা ভিডিও দেখে যদি বুঝতে কষ্ট হয় বা কোথাও কোনো প্রশ্ন জাগে, ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। এবং কেউ যদি সরাসরি অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়ে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে চান, এও সুযোগ রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা জুম অ্যাপের মাধ্যমে আমরা কোরআন শিক্ষা দিয়ে থাকি। যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনি যে দেশে থাকেন, বিশ্বের যে প্রান্তে থাকেন, ওখান থেকেই আপনার সময় মতো সুবিধা মতে আপনি কোরআন শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।